আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? দেখেন আপনাদের সামনে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসতেছি। আমাদের একজন কাতার প্রবাসী বড় ভাই দেখেন বিয়ে নিয়ে কি কথা বলতেছে। আপনারা জাস্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। জাস্ট গো দ্য প্লে মাই ভিডিও। আপনাদের ছেলে সন্তানকে অবশ্যই 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 আমি তিনবার করে শব্দটি বললাম, অবশ্যই আপনারা বিবাহ উপযুক্ত ছেলেকে বিবাহ দিয়ে এরপরে বিদেশের বাড়ি পাঠাবেন। তা না হলে হয় কি, আমরা এখানে যা দেখতে পাই, এখানে বিভিন্ন দেশি মেয়েরা থাকে, ওনাদের সাথে অবাধে মেলামেশা করেন, ওনাদের সাথে চলাফেরা করছেন, অর্থ যা কামাচ্ছেন তার বেশি অংশ ব্যয় করে দিচ্ছেন, অথবা কেউ রাত জেগে ফোনের মধ্যে করছেন, অথবা কেউ ভিডিও দেখছেন, এভাবে সময়গুলো নষ্ট করে ফেলছেন। সাথে সাথে কিন্তু আর্থিক শারীরিক দোনো দিকেই ক্ষতি হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এর জবাব কিন্তু আমাদের বাবা মায়েদেরই কিন্তু দিতে হবে রোজ কিয়ামতের দিনে। তখন কিন্তু জিজ্ঞেস করা হবে আপনার ছেলে সন্তানকে কি করেছিলেন, সময় মতো কি বিয়ে দিয়েছিলেন? না, দেইনি। কেন দেননি? কারণ তো ঠিকভাবে স্বাবলম্বী হয়নি, আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণে কিন্তু বিয়ে দেইনি আমরা। এটা কিন্তু জবাব আমাদেরকেই দিতে হবে। তো এই জন্যই বলছি, আপনারা যদি চান আপনাদের ছেলে সন্তান বিদেশে বাড়িতে ভালো থাকুক, সুস্থ থাকুক, সামাজিকভাবে থাকুক এবং সর্বোপরি পরিবারকে দেখার জন্য স্ট্রংভাবে থাকুক, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ছেলে সন্তানকে বিবাহ দিয়ে এরপরে বিদেশের বাড়ি পাঠাবেন। এই ক্ষেত্রে আমি আমার বাবা মাকে স্যালুট দিতে চাই এবং সম্মান জানাতে চাই, কারণ তারা তাদের সন্তানকে সঠিক সময়ে বিবাহ দিয়ে এরপরে বিদেশে পাঠিয়েছিলেন। শুধুমাত্র এই কথাটি বলার জন্যই আজকে আপনাদের সামনে এসেছিলাম। আসসালামু আলাইকুম।